আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজিলে জিকির থেকে বলা হচ্ছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির নিকট দিয়া যাইতেছিলেন। লোকটি কুষ্ঠরোগীও ছিল, অন্ধ, বধির এবং বোবাও ছিল। তিনি সঙ্গীদেরকে জিজ্ঞাসা করিলেন, এই লোকটির মধ্যে কি তোমরা আল্লাহর কোন নিয়ামত দেখিতেছ? লোকেরা বলিল, এই ব্যক্তির নিকট কি নিয়ামত থাকিতে পারে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, সে কি সহজে পেশাব করিতে পারে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন তিনটি আদালত কায়েম হইবে। এক আদালতে নেকি সমূহের হিসাব হইবে, আরেকটি আদালতে আল্লাহর নিয়ামত সমূহের হিসাব লওয়া হইবে, তৃতীয় দরবারে গুনাহের হিসাব লওয়া হইবে। নেকি সমূহ নিয়ামতের বিনিময়ে হইয়া যাইবে, আর গুনাহ বাকি থাকিয়া যাইবে, যাহা আল্লাহ তাআলা অনুগ্রহ ও দয়ার উপর নির্ভর করিবে। এই সব কিছুর অর্থ হইল আল্লাহ তাআলার যত নিয়ামত প্রতি মুহূর্তে প্রতি শ্বাসে বান্দার উপর হইতেছে, উহার শুকর আদায় করা, উহার হক আদায় করা বান্দার দায়িত্ব। এই জন্য যত বেশি সম্ভব নেকি হাসিল করার ব্যাপারে কোনরূপ কমি করিতে নাই, এবং কামাই কোনো বেশি পরিমাণকেও বেশি মনে করিতে নাই। কারণ সেখানে যাওয়ার পর বুঝা যাইবে আমরা চোখ, কান, নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দুনিয়াতে কি পরিমাণ গুনাহ করিয়াছি, অথচ সেগুলিকে আমরা গুনাহই মনে করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, তোমাদের মধ্যে কেউ এমন নাই যে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হইবে না। তখন মাঝখানে না কোনো পর্দা আড়াল থাকিবে, না কোনো দুভাষী উকিল ইত্যাদি থাকিবে। ডান দিকে তাকাইবে তো দেখিবে নিজের আমলের স্তূপ, বাম দিকে তাকাইবে তো নিজের গুনাহের আমলে স্তূপ। ভালো মন্দ যাহা কিছু আমল করিয়াছে, ইহা সবই সঙ্গে থাকিবে। জাহান্নামের আগুন সামনে থাকিবে। কাজে যতদূর সম্ভব সদকা দ্বারা জাহান্নামের আগুন নিভাও, যদিও খেজুরের টুকরাই হোক না কেন। এক হাদিসে আসিয়াছে, কিয়ামতের দিন সর্বপ্রথম এই প্রশ্ন করা হইবে যে, আমি তোমাকে শরীর সুস্থ দান করিয়াছি, পান করার জন্য ঠান্ডা পানি দিয়াছি, তুমি এইগুলি কি হক আদায় করিয়াছ? আরেক হাদিসে আছে, ওই পর্যন্ত মানুষ হিসাবের ময়দানে হইতে সরিতে পারিবে না, যে পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে প্রশ্ন করা হইবে না। এক, হায়াত কোন কাজে খরচ করিয়াছ? দুই, যৌবনের শক্তি কোন কাজে খরচ করিয়াছ? তিন, সম্পদ কিভাবে অর্জন করিয়াছ? চার, সম্পদ কিভাবে খরচ করিয়াছ, অর্থাৎ উপার্জন ও খরচ জায়েজ পন্থায় করিয়াছ কি নাজায়েজ পন্থায়? পাঁচ, যাহা কিছু এলেম হাসিল করিয়াছ, যেই পরিমাণ হক না কেন, উহার উপর আমল কতটুকু করিয়াছ, অর্থাৎ যেই সমস্ত মাসাইল জানা ছিল সেগুলির উপর আমল করিয়াছ কিনা? চার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মেরাজের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিত যখন আমার সাক্ষাৎ হইল, তখন তিনি বলিলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের নিকট আমার সালাম বলিবেন এবং বলিবেন যে, জান্নাতের মাটি অতি উৎকৃষ্ট ও পবিত্র। উহা পানীয় সুমিষ্ট, কিন্তু উহা একেবারে খালি ময়দান। উহার চারা গাছ হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যাহারা যত ইচ্ছা গাছ লাগাইতে পারে। তিরমিজি, তাবারানী। এক হাদিসে উক্ত কালেমার পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রহিয়াছে। আরেক হাদিসে আছে, এই সমস্ত কালেমার এক একটির বিনিময়ে জান্নাতে একটি করিয়া গাছ লাগানো হয়। তাবারানী। এক হাদিসে আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি আজিম ওয়া বিহামদিহি পড়িবে, উহার বিনিময়ে জান্নাতে একটি গাছ লাগানো হইবে। তিরমিজি, নাসাই। এক হাদিসে আছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাইতেছিলেন, পথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি গাছের চারা লাগাইতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি করিয়াছ? তিনি আরজ করিলেন, গাছ লাগাইতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহা হইতে উত্তম চারা লাগাইবার কথা আমি তোমাকে বলিব কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইহার প্রতিটি কালেমার বিনিময়ে জান্নাতে একটি গাছ লাগিয়া যায়। ফায়দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠাইয়াছেন। এই জন্য উলামায়ে একরাম লিখিয়াছেন, যাহার কাছে এই হাদিস পৌঁছিবে সে যেন এই সালামের জবাব বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে উল্লেখিত জান্নাতের মাটি অতি উৎকৃষ্ট এবং পানি সুমিষ্ট হওয়ার দুইটি অর্থ হইতে পারে। প্রথমটি হইল উদ্দেশ্য শুধুমাত্র ওই জায়গার অবস্থা বর্ণনা করা যে ইহা অতি উত্তম স্থান। যাহার মাটির সম্পর্কে হাদিস শরীফে আসিয়াছে যে, ইহা মশক ও জাফরানের
আর পানি অত্যন্ত সুস্বাদু, এমন স্থানে সকলেই বাড়ি তৈরি করিতে চায়। তদুপরি আমোদ প্রমোদের জন্য যদি বাগান ইত্যাদি লাগানোর ব্যবস্থাও থাকে, তবে এমন স্থান কে ছাড়িতে চায়। দ্বিতীয় অর্থ হইল, যে জায়গায় মাটি উত্তম, পানীয় উত্তম, সেখানে গাছপালা খুব ভালো জন্মে। এই ক্ষেত্রে অর্থ হইবে যে একবার সুবহানাল্লাহ পড়িলে সেখানে একটি গাছ লাগিয়া যাইবে। অতঃপর মাটি ও পানি উত্তম হওয়ার কারণে উক্ত গাছ নিজে নিজেই বড় হইতে থাকিবে, অর্থাৎ কেবল একবার বীজ বপন করিলেই চলিবে। অন্যান্য সমস্ত কাজ আপনা আপনি সমাধান হইয়া যাইবে। উক্ত হাদিসে জান্নাতকে খালি ময়দান বলা হইয়াছে, অথচ অন্যান্য যে সমস্ত হাদিসে জান্নাতের অবস্থা বর্ণনা করা হইয়াছে সেগুলিতে জান্নাতের সর্বপ্রকার ফল মূল ও গাছপালা ইত্যাদি থাকার কথা বলা হইয়াছে। বরং জান্নাতের শব্দের অর্থই হইল বাগান। এই জন্য দৃশ্যত প্রশ্ন জাগে, কোনো আলেম ইহা ব্যাখ্যা দিয়াছেন, জান্নাত আসলে খালি ময়দান, কিন্তু নেক বান্দাদের যখন উহা দেওয়া হইবে তখন তাহার আমল হিসাবে উহাতে বাগান ও গাছপালা থাকিবে। দ্বিতীয় ব্যাখ্যা কোনো ওলামায়ে একরাম এই করিয়াছেন যে জান্নাতে বাগান ইত্যাদি আমল অনুপাতে লাভ হইবে, অতএব যখন এগুলি আমলের কারণে এবং আমল অনুপাতে মিলিবে তখন যেন আমলি বাগান ও গাছপালার কারণই হয়। তৃতীয় ব্যাখ্যা এইরূপ করা হইয়াছে যে একজন জান্নাতি কমপক্ষে এই দুনিয়ার কয়েক গুণ বড় জান্নাত লাভ করিবে। ইহা অনেক অংশে প্রথম হইতে আসল বাগান বিদ্যমান আছে, আর কিছু অংশ খালি পড়িয়া আছে। যে যত পরিমাণ তাসবিহ ইত্যাদি পড়িবে তাহার জন্য তত পরিমাণ বাগান বাগিচা আরো লাগিয়া যাইবে। শাইখুল শায়েখ হযরত গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এর উক্তি কাওকাবুদ দুরবী নামক কিতাবে নকল করা হইয়াছে যে জান্নাতের সমস্ত গাছ খামির আকারে এক জায়গায় জড়ো হইয়া আছে। প্রত্যেক ব্যক্তি নেক আমল হিসাবে উহা তাহার অংশে জমিতে লাগিতে থাকে ও বৃদ্ধি পাইতে থাকে। 5. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি রাত্রের কষ্ট সহ্য করিতে ভয় পায়, অর্থাৎ রাত্রি জাগরণ করত, ইবাদতে মশগুল হইতে অক্ষম, অর্থাৎ কৃপণতার কারণে মাল খরচ করা কঠিন হয়, অথবা কাপুরুষতার কারণে জেহাদের হিম্মত হয় না, সে যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি করিয়া পড়ে, কেননা এই কালাম আল্লাহ তাআলার নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করা চাইতেও বেশি প্রিয়। ফায়দা, আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি, যাহারা সর্বপ্রকার কষ্ট হইতে বাঁচিয়া থাকিতে চায় তাহাদের জন্য সওয়াব ও উচ্চ মর্যাদা লাভের দরজা বন্ধ করেন নাই। রাত্রি জাগরণ সম্ভব হয় না, কার্পণ্যের কারণে টাকা পয়সা খরচ করা হয় না, কাপুরুষতার কারণে জেহাদের মতো মোবারক আমল হয় না। এতদ সত্ত্বেও যদি অন্তরে দ্বীনের কদর ও আখিরাতের ফিকির থাকে তবে তাহার জন্য রাস্তা খোলা রহিয়াছে। তবুও যদি কিছু কামাই করিতে না পারে তবে ইহা দুর্ভাগ্য ছাড়া আর কি হইতে পারে। পূর্বে এই বিষয়টি কিছুটা বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে।